আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। নিশ্চয়ই যারা কাফের হয়ে গেছে তাদের সতর্ক করো আর না করো ওই সমান। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের পরিচয় সম্পর্কে সূরা বাকারার এই ৭ নম্বর আয়াতের ভিতরে স্পষ্টভাবে জানিয়ে দিল, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু কুলুবুহুম। তাদের অন্তরের ভিতরে মোহর মেরে দেওয়া হয়েছে, সিল মেরে দেওয়া হয়েছে, স্টপ করে দেওয়া হয়েছে। তাদের অন্তরটা দিনী কথা শোনার ব্যাপারে ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানে খাতাম শব্দ এসেছে। খাতাম শব্দ এই কোরআনের ভিতরে বেশ কিছু জায়গায় খতম শব্দ এসেছে। অনেকেই বলে খতম মানে মোহর, আসলে কিন্তু খতম মানে ক্লোজ করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া, স্টপ করে দেওয়া। যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইটা জানিয়ে দিল, যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হলো, অনেকেই তাকে বাবা বাবা বলে সম্বোধন করত। বাবা মোহাম্মদ, বাবা মোহাম্মদ এমনটি ভাবে বাবা নামে তাদেরকে ডাকাডাকি করত। বাবা নাম ডাকলে তিনি যে আল্লাহর নবী ছিল, তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল ছিল, এই কথাটা কিন্তু সমাজের মাঝে প্রকাশিত হওয়ার ব্যাপারে অন্তরায় সৃষ্টি করত। শয়তানি কৌশলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং আল্লাহর রাসূল, এই কথাটা পরিষ্কার অবস্থায় আল্লাহ কোরআনে জানিয়ে দেওয়ার পরও এক শ্রেণীর মানুষ তাকে বাবা বাবা বলে ডাকাডাকি করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিল। আয়াত নাযিলের উদ্দেশ্য ছিল এটা, তার ব্যক্তিগত পরিচয় যদি বাবা বলা হয়, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর নবী ছিল এটা অপ্রকাশিত থেকে যায়। তিনি যে আল্লাহর রাসূল ছিল এটা অপ্রকাশিত থেকে যায়। এই জন্য প্রথম থেকেই আল্লাহ রাব্বুল আলামিন এই বাবা বাবা বলে ডাকা যাবে না মর্মে এখানে কিন্তু আয়াত নাযিল করে দিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মাকানা মুহাম্মাদান আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। তোমাদের ভিতরে অবস্থানকারী ওই মুহাম্মদ কোন পুরুষের পিতা নয়, কোন ব্যক্তির পিতা নয়, তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তার পরিচয়টা ব্যক্ত করার জন্য আল্লাহ পাক এই আয়াত দিল। আল্লাহ রাব্বুল আলামিন তো বলতেই পারত তিনি আল্লাহর শেষ নবী এবং রাসূল, কিন্তু সেখানে বাবা শব্দ কেন লাগানো হলো এই ব্যাপারটা কিন্তু আমাদের তাফসীরকারকরা আজ পর্যন্ত মানুষকে বলে নাই। আমি পত্রটি গিয়ে দেখলাম প্রত্যেক দিন অসংখ্য মাইকিং হচ্ছে তাফসীরুল কোরআন, এই ধরনের মাইকিং এ কান ঝালাপালা ধরে যাচ্ছে আপনাদের। কিন্তু কোন তাফসীরকারক মাওলানা মুফতি সাহেবরা সূরা আহজাবের 40 নম্বর আয়াতে মুহাম্মদ কারোর বাবা নয়, পিতা নয়, এইটা বলার কারণটা ছিল কি? ঠিক না কথা?
এর একটা তো কারণ আছে, আমি সেই বিষয়ে কথা বলতে চাই। বিধর্মীরা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ না পেয়ে বর্তমান বিশ্বের ইসলামের জগতের কোন আলেম ওলামা মাওলানা মুফতি, কোন ইমাম সাহেব, কোন তাবলিগের আমির সাহেব, কোন ইমাম সূরা আদমের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা বলল তোমাদের ভিতরে ওই ব্যক্তি মুহাম্মদটা কারণ পিতা নহে, এটা বলার কারণ কি? যদি জন্মগতভাবে পিতার নিষেধাজ্ঞা আসতো বা জন্মগতভাবে কারণ পিতা নয় এমনটা যদি বলা উদ্দেশ্য হতো, কিন্তু মা ফাতেমার পিতা, তাহলে মিথ্যা হয়ে যায় না আল্লাহ পাকের কথা। যাদের জন্মগত পিতার উল্লেখ আসছে, কথাটা এটা নয়, কথাটা ছিল ধর্মীয় পিতা হিসাবে যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা বাবা বলে সম্বোধন করত, এইটারে নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে জানিয়ে দিল মাকানা মুহাম্মাদুন ওয়া আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। তোমাদের ভিতরে এই মুহাম্মদ কারোর বাবা নয়, তিনি কি? তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। তাহলে কি হলো? এই বাবার সাথে নবী রাসূলের সম্পর্কের বিভেদটা, সম্পর্কের বিষয়টা সমাজে আলোচিত হচ্ছিল, তাই যেখানে বাবার সাথে রাসূল এবং নবীর কথা উল্লেখ আসলো, জন্মগতভাবে পিতা পুত্র কন্যার জন্ম দিচ্ছে কিনা এটা জানানোর জন্য কিন্তু এক নয়। কি বুঝেন নাই? আপনারা বুঝেছেন? আমার সিনেমার কথা মনে হয়, মাঝে মাঝে সিনেমায় বলে, হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। তাহলে তুমি বুঝেছেন? আপনি বুঝেছেন? উত্তমভাবে বোঝেন, আপনারা বোঝেন, উত্তমভাবে বোঝেন। সূরা আযমের 40 নম্বর আয়াতের শানে নজুল কি দেখেন? এই আয়াত দিয়ে বিধর্মীরা ইসলামকে, কোরআনকে প্রশ্নবিদ্ধ করছে যে আল্লাহ বলছে তিনি কারোর পিতা নয়, কারোর বাবা নয়, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার বাবা। কাজেই তোমরা যে নবীর উম্মত, এই নবী কিন্তু আরবের ওই নবী না, এটা হচ্ছে আর একজন যার কোনো যে কারোর পিতা নয়। এরকম একটা কথা সমাজে বিধর্মীরা, এই বিশেষ করে কাদিয়ানীরা বলছে না, তাদের মুহাম্মদ, তাদের নবী আর একটা, তারা বলে নবী চলমান। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি, নবীর ব্যাপারে নবুয়তি বিষয়টা ক্লোজ করা হয়েছে ওনার ওখান থেকে। আদম থেকে নবীর ধারাটা শুরু হয়েছিল এবং সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওখান থেকে নবুয়তি ধারাটা খতম করা হয়েছে, ক্লোজ করা হয়েছে। অনেকে বলে এটা মোহর, আসলে মোহর না, ক্লোজ করা হয়েছে। মোহর কখন আসে? যেমন একটা বোতলের সিপি দিয়ে কি করা হয়েছে, নিচের ওই বস্তুটা, ওই ওষুধটা, ওই মধুটার থেকে বাইরের সমাজকে ক্লোজ করা হয়েছে, এটারে মোহর বলা হয়। তাহলে মোহর শব্দের আবিধানিক অর্থ কি? ক্লোজ করে দেওয়া, সিল মোহর মেরে দেওয়া, তোমার পরে আর তুমি শুনবা না। এই জন্য সূরা বাকারার 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা কাফারু সাওয়াউন আলাইহিম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন কাতাবাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামিহিম ওয়া আবসারিহিম গাশাওয়াতান ওয়া লাহুম আযাবুন আযীম। এই আয়াতে বলছে যারা কাফের হয়ে গেছে, তাদেরকে সতর্ক করা আর না করা উভয় সমান। তাদের অন্তরটা দ্বীনি জ্ঞান অর্জন করার ব্যাপারে ক্লোজ করে দেওয়া হয়েছে, মোহর করে দেওয়া হয়েছে, খতম করা হয়েছে। এই জন্য এখানে খতম শব্দ এসেছে। খতম শব্দের আবিধানিক বিশ্লেষণ দেওয়ার জন্যই আমি কিন্তু এই আয়াতের রেফারেন্সে দিলাম যে যাদের অন্তর দ্বীনি বুঝ থেকে ক্লোজ করে দেওয়া হয়েছে, তাদেরকে সতর্ক করো আর না করো উভয় সমান। আমরা শত শতবার
অক্লান্ত পরিশ্রম করছি কোরআনী ভাষায়, মানুষকে আমন্ত্রণ করছি, কিন্তু কেউ শুনছে না। এরা তাদের অন্তরের ভিতরে আল্লাহ মোহর করে দিয়েছে, তাদের কর্ম আছে, তারা শুনছে না, তাদের দৃষ্টিভঙ্গি আছে, অন্তর আছে, তারা বুঝে না। তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ কোরআনের শুরুতেই এটা বলে দিল। আমরা সূরা বাকারা নাম দিচ্ছি, কিন্তু এখানে কাফের এবং মুমিনের পরিচয় প্রথমে দিল, এটা বলছি না তো। আপনি তো সেই কাফের যা বারবার কোরআন বলার পরেও আপনার অন্তরের ভিতরে কোরআন ঢুকছে না। আমি আজান হয়ে গেল, আমাদের শেষ সালাতের পরে আমাদের আবার আলোচনা হবে। এশার সালাতের জন্য প্রস্তুতি নিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।